লুই আই কানের মূল নকশা অনুযায়ী সচিবালয়কে বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করতে চায় সরকার, আর সেজন্যই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে সংসদ ভবনের মূল নকশা আনা হয়েছে বলে জানিয়েছেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। আর নকশার স্বার্থে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সহ নকশা বহির্ভূত সব স্থাপনাই সরিয়ে নেওয়ার পক্ষে স্থাপত্যবিদরা। নাজনীন মুনির প্রতিবেদন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত একরকম পাকাপাকি হয়ে যায় 2015 সালের শেষ ভাগে। বর্তমান সচিবালয়কে সম্প্রসারণ করার মতো আর কোনো জায়গা না থাকায় এই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে। কিন্তু লুই আই কানের নকশা অনুযায়ী নতুন সচিবালয় নির্মাণের স্বার্থে গেল বছর একনেকের সভায় এই প্রকল্পটি অনুমোদন দেয়নি প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় দেশে এলো লুই কানের নকশা। এই জন্য কেবল যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাই নয়, লুই কানের প্রতিষ্ঠানকে বকেয়া পাওনাও মিটিয়ে দিয়েছে সরকার। প্রধান স্থপতি জানালেন, সচিবালয় স্থানান্তরের জন্যই এত কিছু। আমাকে যখন পাঠানো হয়েছিল তখন আমাকে মূল নকশা আনার জন্য বলা হয়েছিল, কারণ আমরা সচিবালয় বিল্ডিংটা করতে পারতেছিলাম না। সেই জন্য এখন যেই নকশা আনা হয়েছে সেই নকশা অনুযায়ী পুরো জিনিসটা প্রতিস্থাপন হবে কিনা এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। মূল নকশায় বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের জন্য জায়গা রাখা হয়েছে। সেই জায়গাটি খালি থাকলেও সচিবালয়ের প্রাঙ্গণ হিসেবে যে জায়গা রেখেছেন লুই কান, সেখানে তৈরি হয়েছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। তবে স্থাপত্যবিদরা বলছেন, স্থায়ী কাঠামো না হয় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রটি সরিয়ে নেওয়া সম্ভব। নকশার ভিতরে যা যা অন্যায় আমরা করেছি অথবা যা যা অসংযত আচরণ করেছি সেগুলোকে সংযত করার ক্ষেত্রে আরো অনেকগুলো কার্যক্রম রয়েছে, স্থাপনা রয়েছে। মূল নকশার যতটুকু আমাদের কাছে আছে জানি আমরা, চীনমৈত্রী সহ অন্যান্য অনেক স্থাপনাই হয়তো এর মধ্যে বহির্ভূত হিসেবে বা এর মধ্যে অযাচিত হস্তক্ষেপ হিসেবে এসে যেতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সরকার সেটা সিদ্ধান্ত নেবেন। এখন কনভেনশন সেন্টার যেটা, এর ভিতরে এটা চাইনিজ টিম এসেছিল, এটা আবার একটু রিনোভেট করে দিয়ে গেল। তারা এটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হিসেবে ডিজাইন করেন নাই আসলে। সুতরাং সরকার যদি কোনো সময় মনে করেন যে নতুন একটা কনভেনশন সেন্টার করবে, এটাকে রিমুভ করে, সরকার যে কোনো সময় করতে পারেন। লুই কানের নকশায় সচিবালয় এবং সংসদ ভবনের মূল কাঠামোর মাঝে সবুজ চত্বর রাখা হয়েছে। সেই জায়গায় জিয়ার কবরটিকে নকশা বহির্ভূত বলছেন বিশেষজ্ঞরা। তবে তৈরি হতে যাওয়া মেট্রো রেল লুই আই কানের নকশা